শতকরা ৯৯% মানুষ এখনো জানে না জি স্পট কি। এই জি স্পট কি ছেলেদের থাকে না মেয়েদের থাকে? এই মেয়েদের থাকলে আসলে ছেলেদের থাকে না, জি স্পট মেয়েদের থাকে। এই মেয়েদের জি স্পট কোথায় থাকে এটাও তাদের জানা নাই। শতকরা ৯৯ জন মানুষ এখন পর্যন্ত জানে না জি স্পট মেয়েদের আছে বটে, কিন্তু সেটা কোথায়। এই মাথা থেকে পা পর্যন্ত এই এর কোন স্থানে জিএর স্পট থাকতে পারে? দুঃখের বিষয় হলেও সত্য, আসলেই মানুষ জানে না। কিন্তু প্রত্যেকটা বিবাহিত পুরুষের এই জিএ স্পট সম্পর্কে একটা গভীর ধারণা থাকা উচিত। যাদের এই ধারণাটা আছে তারা চরম আনন্দে আছে, চরম তৃপ্তিতে আছে। তাদের দাম্পত্য জীবনে কোনো রকমের কোনো কোলাহল নাই, তারা কিন্তু একেবারে ভালো আছেন। এ ব্যাপারে কিছু আলোচনা করব, জিও স্পটের উপরে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম জি স্পট। যে জাপানের এক বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী এবং বিশিষ্ট একজন গাইনোকোলজিস্ট গ্রাফেনবার্গ, উনি এই জি স্পট আবিষ্কার করেন। ওনার নাম অনুসারে এটাকে কিন্তু গ্রাফেনবার্গও বলা যেতে পারে, বা সংক্ষেপে ওনার নামটাকে সংক্ষেপ করে এটাকে জি স্পট নামেও কিন্তু সারা পৃথিবীর মেডিকেটেডে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। তো জি স্পট এর অবস্থানটা সম্পর্কে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মেয়েদের লোয়ার লিম্বসে, লোয়ার পার্টে, নাভির নিচে, রেকটাল পর্যন্ত 3টি ছিদ্র থাকে। আমি আবার বলছি, নাভির নিচ থেকে রেকটাল পর্যন্ত, অ্যানাস পর্যন্ত 3টি ছিদ্র থাকে। এই 3টি ছিদ্র সম্পর্কে আপনাকে জানতে হইবে। প্রথম যে ছিদ্রটা থাকে এটা হলো ইউরেথ্রাল অরিফিস, মূত্রনালীর ছিদ্র। নাম্বার 2 যে ছিদ্রটা থাকে এইটা কি আমরা বলি ভ্যাজাইনা বা ভ্যাজিনাল অরিফিস। নাম্বার 3তে যেটা থাকে সেটা অ্যানাস বা পায়ুপথ। এই 3টি ছিদ্র থাকে। এখন এই 3টি ছিদ্রর সর্ব উপরে যে ছিদ্রটা থাকে এই ছিদ্রটার নাম ইউরেথ্রা অরিফিস, অর্থাৎ মূত্রনালীর ছিদ্র। এর ঠিক কিছু উপরেই একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান আছে। অর্গানটার নাম ক্লাইটোরিস, যাকে বাংলায় ভগাঙ্কুর বলে। এই ক্লাইটোরিসের 1 থেকে 1.5 ইঞ্চি বা হাইট অনুসারে ম্যান টু ম্যান ভেরি করে, 1.5 থেকে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিচের দিকে, বিশেষ করে ভ্যাজাইনার আশেপাশে ওই ক্লাইটোরিসের যে নার্ভ, এই নার্ভগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকলে এখানে স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যৌন মেলামেশা যখন করে, তখন ওই জি স্পটে যদি ঘর্ষণ হয় তাহলে কিন্তু দ্রুত ওই স্ত্রীর কিন্তু অর্গাজম হয়। আর ওই যদি জি স্পটে যদি ঘর্ষণ না হয় তাহলে কিন্তু দেরিতে অর্গাজম হয়। অনেকেই কত ফোন করে, স্যার আপনি যেটা দিয়েছেন প্রিমেচিউর রিজাকুলেশনের জন্য, হ্যাঁ, ড্যাপোক্সিটিন, প্যারোক্সিটিন, ফ্লুক্সিটিন, এসিটালোফার্ম, এগুলো স্যার আপনিই তো দিয়েছেন, খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাচ্ছি। আধা ঘন্টা স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে পারি, কিন্তু দুঃখের বিষয় এই আধা ঘন্টা করার পরেও এরপরেও স্ত্রী বলতেছে যে না, তুমি আমাকে তৃপ্তি দিতে পারলা না।
এখানেই কারণটা যে আধা ঘন্টার পরেও যখন আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারলেন না, আপনি ওই জি স্পটে ঘর্ষণ সৃষ্টি করতে পারলেন না, আপনি গ্রাহাম গ্রাফেনবার্গে গ্রাফেনবার্গে আপনি গ্রাফেনবার্গকে উত্তেজিত করতে পারলেন না। এটা আপনার দুর্ভাগ্য, যেহেতু আপনি গ্রাফেনবার্গ চিনেনই না। আপনার বয়স হয়ে গেছে 40 বছর, আপনার বয়স হয়ে গেছে 45 বছর, আপনি বিজ্ঞানেরই ছাত্র, অথচ আজ পর্যন্ত গ্রাফেনবার্গ চিনলেন না, জিও স্পট চিনলেন না। আর কবে চিনবেন? অনেকে বলে, স্যার এই জিও স্পট কি পুরুষের আছে? না, জিও স্পট পুরুষের নাই, জিও স্পট শুধু মহিলাদেরই আছে। আর ফিমেল কিছু প্রাণী আছে যারা ওই ডোমেস্টিক অ্যানিমালের ভিতরে পড়ে, অথচ বাচ্চাদেরকে স্তন্যদান করে, তাদের ক্ষেত্রেও ওই জি স্পট আছে। এবং এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা কি, এ ব্যাপারে বিজ্ঞান এখনও একটু যাচাই বাছাই করে দেখতেছে। এই জি স্পট ডোমেস্টিক অ্যানিমালের জি স্পটের উপরে কিন্তু গবেষণাটা কিন্তু এখনও চলতে আছে, কিন্তু হিউম্যান বডিতে কিন্তু জি স্পটের উপর মানে এটার আর কোনো অবকাশ নাই। এটা একাধিক বিজ্ঞানীরা কিন্তু এটা প্রমাণ করেছে। এটা ওই গ্রাফেনবার্গ যে শুধু তা না, এটা সারা পৃথিবী বেশ কিছু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেছে। ওই সমস্ত বিজ্ঞানীদের জীবনী বা নাম এগুলো আলোচনা করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, যার পরিপ্রেক্ষিতে ওই গ্রাফেনবার্গ ছাড়া অন্য কোনো বিজ্ঞানীর নাম আমি আপাতত এই ভিডিওতে আর উল্লেখ করলাম না। তো এই জি স্পটটা ম্যান টু ম্যান একটু ভেরিও করে, মেয়েদের একটু ভেরিও করে, বিশেষ করে কারো কারো ক্ষেত্রে ওই ক্লাইটোরিসের 2 থেকে 2.5 ইঞ্চি নিচে, আবার কারো কারো ক্ষেত্রে বিশেষ করে ওই ভ্যাজাইনার 1 থেকে 1.5 ইঞ্চির নিচে যেখানে মূত্রথলিটা থাকে, ইউরিনারি ব্লাডার থাকে, তার কাছাকাছি থাকে, এবং কিছু কিছু ওখানে কিছু কিছু ফোটা 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 দাগ 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 থাকে, মানে একনি সিস্টেম, যেরকমের আমাদের প্যাস্টিউল ব্রণ যেরকমের, ঠিক ওই রকমের ব্রণের মতন আল আল, হাতে নিলে ওটা, হাতে ঘর্ষণ করলে আল আল বাজে। ওই যেখানে আল আল বাজে ওখানেই যদি আপনি যৌন মেলামেশার সময় ঘর্ষণ সৃষ্টি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীকে চরম তৃপ্তি দিতে পারবেন এবং স্ত্রীর কিন্তু অর্গাজম হয়ে যাবে। এটাই কিন্তু আমরা বলি, দ্রুত করা, জোরে করা এবং ভিতরে গভীরে প্রবেশ করানো, জোরে জোরে প্রবেশ করানো, এতে কিন্তু স্ত্রীরা কিন্তু, মহিলারা কিন্তু অর্গাজম হয় না। অর্গাজম কিন্তু এই জি স্পটে ঘর্ষণের মাধ্যমেই কিন্তু অর্গাজমটা হয়ে থাকে। তো এই জি স্পট সম্পর্কে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করলাম। জি স্পটের উপরে যদি আপনাদের আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে, আমাকে নক করুন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ অল।